আপনাদের মোবাইল থেকে যে ফটোগুলা বা পিকচারগুলো আপনারা ডিলিট করে ফেলেছেন, কিন্তু আপনি চাচ্ছেন সেই ফটোগুলো আবার পুনরায় আপনার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসতে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করব, কিভাবে আপনারা ডিলিট করা ভিডিও বা ফটো আবার পুনরায় আপনার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসবেন। চলুন দেখাচ্ছি এই বিষয়টি। তার আগে আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখাচ্ছি কিভাবে এটি আপনারা কাজ করবেন আপনার মোবাইলে। সর্বপ্রথম আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে লিখবেন হচ্ছে ফটো রিকভারি। এই ফটো রিকভারি লেখার পরে দেখেন এখন অসংখ্য ধরনের অ্যাপস আছে। তো এই অ্যাপসগুলো থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে রিকভারি ডিলিট অল ফটো। এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আপনাদের মোবাইলে। আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন যে অপশনটি আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটুখানি ওয়েট করবেন লোডিং হওয়ার জন্য। তারপর দেখেন এই অপশনটি আসার পরে ঠিক উপরে যাবেন, উপরে যে ক্রস চিহ্নটি আছে এখানে আপনারা ক্রস করে দেবেন। এইগুলো যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে উপরে থেকে আপনি বের হয়ে যেতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি যে আমি সব কিছু পারমিশন দিয়ে দিয়েছি, দেখতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে এমন কোনো বিষয় নেই যে আপনি মোবাইলে দেখতে পারবেন না, বা যে বিষয়গুলো ডিলিট হয়ে গেছে সেইগুলো আপনি আবার ফিরে নিয়ে আসতে পারবেন না। সব কিছু কিন্তু এই অ্যাপসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটি দেখাচ্ছি, তা হচ্ছে এই যে রিকভারি, এর উপর যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার যে ধরনের ফটোগুলো ডিলিট হয়ে গেছিলো সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে একটি ফটো হচ্ছে এই ফটোটি আমার ডিলিট হয়ে গেছে। তা আমি কী করব, এখানে ডান পাশে যে বক্সটি আছে এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে রিকভারি আছে তার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার রিকভারি হয়ে এই জায়গায় চলে আসছে। এখন মনে হইতেছে যে আপনার আমার যে গ্যালারি আছে সেই গ্যালারির উপরে যদি আমি যাই তাহলে কিন্তু ওই ফটোটি আমাদের গ্যালারিতে যাবে। এরপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখেন এখানে অডিও আছে। অডিও যদি কোনো কিছু আপনি আগে থেকে ডিলিট করে থাকেন সেইগুলো এখান থেকে ফিরে নিয়ে আসতে পারবেন। তারপর দেখা যাচ্ছে কোনো ফাইল বা ডকুমেন্ট যদি আপনি ডিলিট করে দেন তো সেইগুলো দেখা যাচ্ছে এখানে চলে আসবে। তা আমি যেহেতু এইগুলো ডিলিট করিনি এই জন্য আমি এইগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এইভাবে অসংখ্য এখানে যে ডিভাইসগুলো আছে, এবং কি আপনাদের মেমোরি থেকেও যদি কিছু ডিলিট হয়ে যায়, এই মেমোরি অপশনে যাওয়ার পরে দেখেন এখানে কোন ধরনের অ্যাপস বা দেখা যাচ্ছে কি ফাইলটি আপনার ডিলিট হয়ে গেছে, তো সেখান থেকেও কিন্তু আপনি এইগুলো বেক করে নিয়ে আসতে পারবেন। মোট কথা হচ্ছে আপনার আগে বা পরে যদি কোনো কিছু ডিলিট হয়ে থাকে সব কিছুই কিন্তু আপনার সব থেকেই বেক করে দিতে পারবেন। যেমন এই যে আদার্স ফাইল আছে, এই আদার্স ফাইলের উপর যদি আপনি ক্লিক করেন, এই আদার্স ফাইলটা মানে কি আপনার যে ধরনের ফটো বা ভিডিওর বাইরে যদি কোনো কিছু থাকে সেগুলো আপনি ব্যাক করে নিয়ে আসতে পারবেন। তার মানে আপনি এই অ্যাপসের মাধ্যমে সব কিছুই করতে পারবেন।